হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সামিম ক্লাসেস। আমি তোমাদের সামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা অন ডে 1 জেএমএনস পি/2 ডে 5 আজকে আমরা একটা সলিউশন চ্যাপ্টার থেকে একটা পি/2 সলভ করব। এআই ট্রিএফএল 2011 সালে 2011। তো কোশ্চেনটা কি বলছে পড়ি। আমরা কোশ্চেনটা রিড করি। এ 5.2 মোলার অ্যাকোয়া সলিউশন of methyl alcohol C3OH supplied. What is the mole fraction of methyl alcohol in the solution? কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। দেখো কি বলছে, 5.2 মোলার aqueous solution of methyl alcohol। এই লাইনটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। দেখো আমরা এখান থেকে কি জানতে পারবো। 5.2 মোলার aqueous solution of methyl alcohol, মানে একটা সলিউশন আছে, যে সলিউশনে কি আছে, সলিউট আছে প্লাস সলভেন্ট আছে, তাই না? সলিউশন মানে কি, সলিড প্লাস সলভেন্ট, সলিড প্লাস সলভেন্ট আছে। সলভেন্ট এখানে কি আছে, সলভেন্ট এখানে আছে অ্যাকুয়াস সলিউশন। কি সলিউশন আছে বলে, অ্যাকুয়াস সলিউশন আছে, অ্যাকুয়াস সলিউশন আছে। অ্যাকুয়াস সলিউশন মানে কি, জল আছে, তাই না? অ্যাকুয়াস সলিউশন মানে কি, জল আছে, তাই না? আর সলিড হিসাবে কি বলে দিচ্ছে, মিথাইল অ্যালকোহল। তাহলে সলিড হিসাবে কি আছে, সলিড হিসাবে আছে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, তাই না? মিথাইল অ্যালকোহল। এবার এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। এবার এটুকু বলে যায় 5.2 মোলাল। এবার আমরা মোলাল মানে বুঝি। মোলাল মানে কি, মোলাল মানে হচ্ছে, মোলাল মানে কি, মোলার কাকে ডিফাইন করা, মোলালিটিকে ডিফাইন করা হয়, তাই না? মোলালিটিকে ডিফাইন করা হয়, মোলালিটিকে ডিফাইন করা। মোলালিটি মানে কি, মোলালিটি মানে হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট dissolved in 1000 গ্রাম অফ সলভেন্ট। এখানে সলভেন্টটা কি, সলভেন্ট অ্যাকুয়াস সলিউশন, তাই না? তাহলে 5.2 মোলার মানে কি, মানে মোলারিটি মানে কি, মোলারিটি ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিসলভড ইন 1000 গ্রাম অফ সলভেন্ট। সলভেন্টটা কি আছে, অ্যাকুয়াস সলিউশন। বুঝতে পারছো, 100 গ্রাম সলভেন্টের মধ্যে কত মোল সলিউট ডিসলভ আছে, সেটা কি, মোলালিটি, তাই না? এবার আমাদেরকে দেখো আমরা কি জানি, তাই না? এবার 5.2 মোলার মানে কি, 5.2 মোলার মানে কি, মানে 5.2 মোলার মানে হচ্ছে 5.2 মোলস অফ মোলস অফ মোলস অফ সলিড। সলিড কি আছে, মিথাইল অ্যালকোহল, তাই না? তাহলে মোলস অফ মিথাইল অ্যালকোহল, moles of methyl alcohol, 5.2 moles of methyl alcohol dissolved in 1000 গ্রাম of solvent, তাই না? 1000 গ্রাম অফ সলভেন্ট, এইটুকু আমরা জানি, ভালো জিনিস। 5 তাহলে এখানে মোলস কত পেলাম, তাহলে সলিউটের মোল কত, সলিউটের মোল হচ্ছে স্যার 5.2 মোলস, তাই না? 5.2। তাহলে সলভেন্টের মোল কত হবে স্যার, সলভেন্টের মোল কত, সলভেন্টের মোল কত হবে, তাই না? সলভেন্টের মোল কত, মোল মানে কি, মোল মানে গিভেন মাস হয়, মোলার মাস। তো সলভেন্টের মাস কত দিয়েছে, 1000 গ্রাম, না 1000 গ্রাম সলভেন্ট দিয়েছে, মানে এটা কি গিভেন মাস, গিভেন মাস। তাহলে কি করতে পারি, 1000 গিভেন মাস বাই সলভেন্টটা কি, জল, জলের মোলার মাস কত, 18। তাহলে এটা হয়ে গেল, তাহলে 1000/18 মানে কত, 500/9। তাহলে 500/9 হচ্ছে মোলস অফ সলভেন্ট। এটা কি, মোলস অফ সলভেন্ট, মোলস অফ সলভেন্ট। এবার আমার কোশ্চেনে, সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ মিথাইল অ্যালকোহল ইন দ্য সলিউশন। এই সলিউশনে মিথাইল অ্যালকোহলের মোল ফ্র্যাকশন কত আছে, তাহলে মোল ফ্র্যাকশন নির্ণয় করতে বলেছে, তাই না? মোল ফ্র্যাকশন নির্ণয় করতে বলেছে, তাহলে মোল ফ্র্যাকশন অফ মিথাইল অ্যালকোহল কি হবে, মোল ফ্র্যাকশন অফ মিথাইল অ্যালকোহল কি হবে, তাই না? মোল ফ্র্যাকশন অফ মিথাইল অ্যালকোহল, তাহলে মোল ফ্র্যাকশন অফ মোলস অফ
মিথাইল অ্যালকোহল বাই টোটাল মোল, তাই না? মোল ফ্র্যাকশন মানে এটাই তো, মোল ফ্র্যাকশন বাই টোটাল মোল, টোটাল মোলস অফ সলিউশন, টোটাল মোলস অফ সলিউশন, টোটাল মোলস অফ সলিউশন, তাই না? এবার দেখো মোলস অফ মিথাইল অ্যালকোহল কত দিয়েছে, 5.2 দিয়েছে স্যার। তাহলে এখানে আমি ক্যালকুলেশনটা করছি 5.2 বাই 5.2 প্লাস 500/9, 500/9। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করতে হবে, তাই না? এটাকে ক্যালকুলেশন করলে এটাকে ক্যালকুলেশন করি, দেখো এটাকে আমি কি করলাম, 5.2টাকে 5 ধরছি, 5 ধরে চলছি, 5 ধরলাম, 500/10 ধরলাম, 9টায় 10 ধরছি, তাহলে কত হচ্ছে বলো, তাহলে যে 5/55, তাই না? 5/55 মানে 1/11, 11 মানে হচ্ছে 1/0, তাহলে 0.9, 0.9 সামথিং আছে, মানে 0.9 থেকে একটু কম আসবে, তাই না? 0.9 থেকে একটু কম আসবে, মানে অ্যান্সার হবে তোমার, আরেকবার ক্যালকুলেশন করে দেখছি, থামো আরেকবার ক্যালকুলেশনটা করে দেখছি, 5.2 বাই 5.2 ইন্টু প্লাস 500/9, তাই না? 500/9 এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় তোমার তাহলে আমরা এটা পেলাম, তাহলে আমরা কি পাচ্ছি, মোল ফ্র্যাকশন অফ মিথাইল অ্যালকোহল চেয়েছেন, তাহলে মোল ফ্র্যাকশন অফ মিথাইল অ্যালকোহল কি, মোলস অফ মিথাইল অ্যালকোহল বাই টোটাল মোলস, তাহলে 5.2 বাই 5.2 বাই 55.5, তাহলে 5.2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো এখানে, 57, থামো 57 কেন হচ্ছে, 57 হবে না তো, কত হচ্ছে, 60.7, 60 পয়েন্ট, তাহলে 5/2 বাই 607, 607, এটাকে ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে 520, 0.0, তাহলে অ্যান্সার তো তোমার 0.0 আসবে, তাহলে এটা আর এই দুটো অ্যান্সার হবে না, তাই না? তাহলে অ্যান্সার তোমার কোনটা হবে, অ্যান্সার হবে সি নম্বর, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার সি নম্বর, 0.086, 0. অ্যান্সার হচ্ছে সি নম্বরটা, অ্যান্সার হচ্ছে সি নম্বরটা। তাহলে এখানে আমাদের কি ছিল, মোলার নেওয়া ছিল, তাহলে 1 মোলার মানে কি বুঝবো, 1 মোলস অফ সলিউট ডিসলভড ইন 1000 গ্রাম অফ সলভেন্ট, তাই না? সলভেন্ট, এটা 1 মোলার, এখানে 5.2 মোলার দিয়ে দিয়েছিল, মানে 5.2 মোলার মানে কি, 5.2 মোলস অফ সলিউট ডিসলভড ইন 1000 গ্রাম অফ সলভেন্ট, তাই না? এই কনসেপ্টটা ছিল, তাহলে মোল ফ্র্যাকশন এটা হয়ে গেল। একটা শর্টকাট আছে, ফর্মুলা আছে, শর্টকাট ফর্মুলা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন অ্যাকুয়াস সলিউশন, ইন অ্যাকুয়াস সলিউশন, ইন অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস সলিউশন, মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন অ্যাকুয়াস সলিউশন, শর্টকাটটা লিখে রাখো, শর্টকাটটা কি হচ্ছে, মোলালিটি বাই 55.5, 55.5, এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা তোমাদেরকে মাথায় রাখবে, এটা হচ্ছে শর্টকাট, এই ফর্মুলাতে ফেললেই তোমার ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবা, এই ফর্মুলাটা, তাহলে ফর্মুলাটা এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি, সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস সলিউশন, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে মোলালিটি বাই মোলালিটি 55.5, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। যদি বলে কি মোল ফ্র্যাকশন অফ নন অ্যাকুয়াস সলিউশন, যদি বলে মোল ফ্র্যাকশন অফ নন অ্যাকুয়াস সলিউশন, যদি মোল ফ্র্যাকশন অফ নন অ্যাকুয়াস সলিউশন বলে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা লাগাবা, মোল মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন ইন নন অ্যাকুয়াস, নন অ্যাকুয়াস সলিউশন, নন অ্যাকুয়াস সলিউশন করলে কি হবে, মোলালিটি বাই 1000 বাই মোলার মাস অফ সলিউটেন্ট, এটা কি মোলার মাস অফ, মোলার মাস অফ, মোলার মাস অফ
সলভেন্ট, মোলার মাস অফ সলভেন্ট। বুঝতে পেরেছো? এটা দুটো ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা লাগলে অ্যান্সার চলে আসবে। চলো দেখা হচ্ছে আবার তাহলে একটা নতুন ভিডিওতে। তোমাদের কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাবো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।